কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কিন্তু তিনি চাইলেই কি নির্বাচনে অংশ নিতে পারবেন? নির্বাচনে অংশ নিতে কি বাধা রয়েছে তার সামনে? জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কিছু বাধ্যবাধকতা রয়েছে। এসব নিয়ম মেনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু কোন উপায়ে তিনি নির্বাচন করার সুযোগ পাবেন সেটি এখন বড় প্রশ্ন। রবিবার ব্যারিস্টার সুমনের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা সামনে আনেন তার আইনজীবী লিটন আহমেদ। তিনি জানান, আসন্ন বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। এরই মধ্যে মনোনয়ন ফর্মে স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন তার আইনজীবী। অনুমতি মিললেই মনোনয়ন সংগ্রহ করতে পারবেন তিনি। বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো কারাবন্দী নির্বাচনে অংশ নিতে পারবে, তবে যদি দণ্ডপ্রাপ্ত আসামি হন সেক্ষেত্রে তিনি প্রার্থী হতে পারবেন না। যেসব মামলায় ব্যারিস্টার সুমনকে আটক করা হয়েছে সেসব মামলা এখনও বিচারাধীন। আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে 19 মে। মনোনয়ন দাখিলের শেষ সময় 16 এপ্রিল। নির্ধারিত সময়ের মাত্র 4 দিন আগে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন সুমনের আইনজীবী। সমাজসেবামূলক কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন সুমন। পরে দেশব্যাপী ব্যারিস্টার সুমন নামেই পরিচিতি পান তিনি। আওয়ামী লীগ সরকারের অধীনে সবশেষ 2024 সালের নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করেন সুমন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর 22 অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন ব্যারিস্টার সুমন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বর্তমানে 7টি মামলা চলমান। এসব মামলায় প্রায় 1.5 বছরের বেশি সময় কারাগারে রয়েছেন তিনি। সালাউদ্দিন সাজু, কালবেলা।